আসার আগে বিন্তির মা শিশিরের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, বিন্তিকে খেয়াল রেখো। শিশির অপ্রস্তুত হয়ে গেল, একটু হাসার চেষ্টা করলো। শিশিরের চুপসে যাওয়া মুখটা বিন্তির চোখ এড়ালো না। আসার সময় বিন্তি কানে কানে বলল, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। সব মায়েরাই নিজেদের মেয়েদের জামাইকে এই কথা বলে, রিল্যাক্স হও। শিশির বিন্তির দিকে গভীর চোখে তাকালো। ওর মনে এখন অন্য ভাবনা। না, বিন্তি সেটা বুঝবে না। ঢাকায় ফেরার পরের দিন শিশির বিন্তির ঘরে গেল। বিন্তি বলল, কিছু বলবে? থ্যাঙ্কস। কেন? আমাকে জোর করে তোমাদের বাড়ি নিয়ে যাবার জন্য। আমি জোর করে নিয়ে গেলাম কই? তুমি না গেলে তো আর ধরে বেঁধে নিয়ে যেতে পারতাম না। শিশির ইতস্তত করে পড়ল। তুমি আমার ঘরে থাকতে পারো। বিন্তি ভারী বিস্মিত হলো, বলল, শরীর ঠিক আছে? শিশির অপ্রস্তুত হয়ে গেল, বলল, না, এই কয়দিন থেকে মনে হলো যে তুমি অতটাও ডিস্টার্বিং না। বিন্তি হেসে বলল, ও, আমি ভাবলাম আমাদের বাড়িতে গিয়ে ভালো লেগেছে বলে খুশি হয়ে গিফট দিচ্ছ। শিশির মাথা চুলকে বলল, না, গিফট এনেছি। বিন্তি আবারও অবাক হলো, বলল, তুমি আমার সঙ্গে এত ভালো করে কথা বলছো কেন শিশির? আগে বলো গিফট দেবো কি না। হ্যাঁ, দাও। শিশির বেরিয়ে গেল। মিনিট খানেকের মধ্যে একটা ডায়েরি এনে বিন্তিকে দিল। বিন্তি উল্টে পাল্টে দেখল। শিশির বলল, ভালো স্টুডেন্টরা নিয়মিত ডায়েরি লিখে, তোমারও নিশ্চয়ই অভ্যাস আছে। বিন্তি মাথা নেড়ে বলল, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে, আমি নিয়মিত লিখবো। শিশির চলে যাবার পর বিন্তি ডায়েরিটা খুলল। ওর ডায়েরিতে লেখার অভ্যেস নেই, কখনো ভালোও লাগেনি। আজই প্রথম লিখবে। কলমটা হাতে নিয়ে বিন্তি লিখল, শেষে আমি দিনলিপি লিখতে পছন্দ করি না, তবে তোমার ডায়েরিতে তো একটা কিছু লিখতেই হয়। কি লেখা যায় বলো তো? তোমার আবার গল্প? হ্যাঁ, সেটা লেখা যায়। বিন্তি হেডিংয়ে বড় অক্ষরে লিখল, প্রেমের গল্পটা যেভাবে শুরু হয়েছিল। বিন্তির এই বাড়িতে শুয়ে বসে থাকা আর টিভি দেখা ছাড়া কোনো কাজ নেই। রান্নাবান্না আর ঘরের অন্যান্য কাজের জন্য একজন বুয়া আছে, যিনি সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকেন। শিরিন সব তদারকি করেন। বিন্তি টুকটাক কাজ করার চেষ্টা করলেও শিরিন করতে দেয় না। বলেছে বিন্তিও তাই করছে, কিন্তু কতক্ষণই বা এসব ভালো লাগে। শাশুড়ির সঙ্গে মাঝে মধ্যে গল্প করে, কিংবা তার সিরিয়াল দেখার সময়ে বসে থেকে সঙ্গ দেয়। এভাবে সময় কাটছে। শিশিরের সঙ্গে দেখা এবং কথাবার্তা দুটোই কম হয়। শিশির সকালের খাবারই খায় 12টার পর। খাওয়ার সময় শিরিন বসে থাকে। বিন্তি একদিন খাবার দাবার এগিয়ে দিতে গেলেও শিশির বলল, মা কোথায়, ব্যস্ত নাকি? বিন্তি বুঝলো যে খাওয়ার সময় মায়ের উপস্থিতিটুকু চাই শিশির, তাই আর অমুখ হয় না। খেয়ে দিয়ে অনেক সময় নিয়ে সেজেগুজে শিশির বেরিয়ে যায়। ফেরে সন্ধেই, মাঝে মধ্যে রাতও হয়। সন্ধ্যায় ফিরলে তখন দুপুরের খাবার খায়। রাতের খাবার আবার 12টায়। তুষার আরও বেশি ব্যস্ত। সকালে বেরিয়ে যায়, সন্ধ্যায় ফিরে আসে। ইউনিভার্সিটি বন্ধুবান্ধব নিয়ে বেশিই ব্যস্ত থাকে। তবে সন্ধ্যাবেলা ফিরলে বিন্তির সঙ্গে গল্প গুজব করে। শিশিরের সঙ্গে বিন্তির আর ঝগড়াঝাটি হয় না। বাড়ি থেকে ফেরার পর থেকে বিন্তিকে খুঁচিয়ে আর কথা বলেনি। তবে অন্য কথাবার্তাও হয় কম। শিরিন মাঝে মধ্যে বলে শিশিরের ঘরে গিয়ে থাকতে। বাড়িতে কাজের লোক আছে, তাদের চোখে ব্যাপারটা ভালো ঠেকছে না। এদের মাধ্যমে সবাই জেনে যাবে। কিন্তু বিন্তির খুব সংকোচ হয়। শিশিরের ঘরে থাকতে শুরু করে, আবার কোনো নতুন ঝগড়ার সূচনা হয় কে জানে। শিশিরের ঘুম ভাঙল আজ 10টার দিকে। ফোন হাতে নিতেই দেখল ঝুম্পার অসংখ্য কল এসেছে।
এই মেয়ে অনেক দিন আগেই ওকে ব্লক ছাড়িয়ে ফোন করেছে, কিন্তু ও রিসিভ করেনি। আপাতত এই বিনতিকে নিয়ে ঝামেলায় ছিল। আপাতত এই প্যারা ওর ভালো লাগছে না। মাঝখানে বিনতিকে নিয়ে ঝামেলায় ছিল বলে ও নিজেই ব্লক করেছিল। পরে ব্লক ছাড়ানো ভুল হয়েছে। অসংখ্য ফোন মেসেজ দিয়ে ভরিয়ে ফেলছে। বিনতির সঙ্গে বিয়ে যেমনই হোক হয়েছে। এখন আরেকটা মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যদিও ওই সম্পর্কে কোনো কমিটমেন্ট নেই, তার চেয়েও বড় কথা হলো কিভাবে যেন শিশিরের বাবা ঝুম্পার কথা জেনে গেছেন। বিন্দিদের বাড়িতে যাওয়ার আগে ডেকে বলেছিলেন, যে মেয়েটার সঙ্গে প্রায়ই রেস্টুরেন্টে খেতে যাও, আশা করি তার সঙ্গে তোমাকে আর দেখা যাবে না। শিশির একটা শুকনো ঢোক গেল। বাবা কি ওর পেছনে গোয়েন্দা লাগিয়েছে নাকি? গোয়েন্দা লাগে না অবশ্য। তুষার কোনো কিছু জানলে সেটা মা জানবেই। আর মা প্রতিভক্ত স্ত্রী, সে নিশ্চয়ই স্বামীর সঙ্গে চা খেতে খেতে গল্প করে থাকবে। এসব কারণেও শিশির ঝুম্পাকে এড়িয়ে চলে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঝুম্পা কিছুতেই বিশ্বাস করছে না যে শিশির বিয়ে করছে। বিয়ের ছবি দেখেও ভাবছে প্র্যাঙ্ক। শিশির লাস্ট মেসেজটা ওপেন করলো, সাথে সাথে ওর চক্ষু চড়ক গাছ। ঝুম্পা লিখেছে, তুমি সমস্ত লিমিট ক্রস করে গেছো বাবু। আমি আসছি তোমার বাসায়, তোমাকে না দেখে থাকতে পারছি না। শিশির লাফ দিয়ে উঠে দাঁড়ালো। ঝুম্পা বাড়িতে এলে তো সর্বনাশ। শিশির বাইরে এসে তুষারকে ডাকতে লাগলো। তুষার এই সময় বাসায় থাকে না। খেয়াল হতেই মাকে ডাকা শুরু করলো। বিনতি নিচের ঘরে ছিল, এসে বলল, তুষার আর চাচি দুজনের কেউই বাসায় নেই। তুমি আজ এত সকালে? বাই দ্য ওয়ে, গুড মর্নিং। আর মর্নিং। আমার আজ শুরু হয়েছে ব্যাড দিয়ে। বলো ব্যাড মর্নিং। ব্যাড মর্নিং, কিন্তু কি হয়েছে জানতে পারি? শিশির মোবাইলের স্ক্রিনটা বিনতির সামনে ধরে পড়ল। দেখো। বিনতি মেসেজটা পড়ে বলল, এটা কে? ঝুম্পা, ওই যে সেই নামের গার্লফ্রেন্ড। ও, তা আসুক, সমস্যা কি? শিশির চিৎকার করে বলল, আরে সমস্যা তো নিজেই বাড়ি বয়ে আসছে, তুমি বলছো সমস্যা কি? তাহলে কি করবে এখন? সেটাই তো বুঝতে পারছি না। তুষার থাকলে বুদ্ধি দিতে পারতো। বিনতি কিছু বলল না, গালে হাত দিয়ে ভাবতে লাগলো। শিশির বলল, ঝুম্পা বাড়ি এসে ঝামেলা করবে, আর বাবা এসে লাথি দিয়ে বাড়ি থেকে বের করবে। বিনতি মন খারাপ করা গলায় বলল, আমার তো তেমন বুদ্ধি শুদ্ধি নেই, তাই কোনো হেল্প করতে পারছি না। বিনতির কথায় শিশিরের চোখ দুটো জ্বলে উঠল। বলল, তুমি হেল্প করতে পারো। কিভাবে? ঝুম্পার সঙ্গে কথা বলো। ও কিছুতেই বিশ্বাস করছে না যে আমি বিয়ে করেছি। তুমি বললে বিশ্বাস করবে। প্লিজ একটু বলো, আমাকে বাঁচাও। দরকার হলে তোমার জন্য জান দিয়ে দেব। তোমার জান নিয়ে তো আর কোনো লাভ নেই, ভুনা করে খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, দাও কথা বলি। শিশিরের অবস্থা খারাপ বলে বিনতির রসিকতা গায়ে মাখল না। ঝুম্পার নাম্বারে ডায়াল করে ফোনটা বিনতির দিকে এগিয়ে দিল। ফোনের স্পিকার বাড়িয়ে দেওয়া। 4 বার রিং হতেই ঝুম্পা ফোন ধরে বলল, হ্যালো বাবু, এতক্ষণে লাইনে আসছো? তোমার প্রবলেম কি বাবু? বিনতি মিহিস্বরে বলল। আমি বাবু না। ঝুম্পা থতমত খাওয়া গলায় বলল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু তোমার বাবুর আম্মুও না। ঝুম্পার গলার স্বর এবার চেঞ্জ হলো। নরম গলায় বলল, তাহলে কে? কাজিন? শিশির সবটা মনোযোগ দিয়ে শুনছে। বিনতি বলল, না। ঝুম্পা একরকম চিৎকার করে বলল, হোয়াট? ফাজলামো হচ্ছে। শিশিরকে ফোনটা দিন। না, দেয়া যাবে না, তোমার বাবু এখন ভীষণ ব্যস্ত। কোথায় ও? কি করছে? বিনতি শিশিরের দিকে তাকালো। শিশির ইশারায় বলল,
চালিয়ে যেতে। বিন্তি বলল। বাবু এখন তার বউয়ের সঙ্গে ব্যস্ত। আসলে বাসায় এই সময়ে কেউ নেই, বুঝতেই পারছো। শিশির অবাক হয়ে তাকিয়ে রইল। বিন্তি তো একের পর এক ছক্কা মারছে, আর ঝুম্পা বেচারি, ঝুম্পা রাগে কাঁপতে কাঁপতে বলল। দেখুন, একদম ফাজলামি করবেন না। আপনি জানেন আমি কে? তোমার বাবুর মোবাইল তো ডাইনোসর নামে নম্বরটা সেভ করা, তাই আমি ওই নামই ভেবে নিয়েছি। শিশির আটকে উঠল। সর্বনাশ! ঝুম্পার রিয়াকশন এখন কি হচ্ছে? মেয়েটা হার্ট অ্যাটাক না করলে হয়। ঝুম্পা বিস্মিত গলায় জিজ্ঞেস করলো। কি নামে সেভ করা? ডাইনোসর, সেই সঙ্গে স্ক্রিনে কিং কোবরার ছবি অ্যাড করা। তুমি ফোন করলে বা তোমাকে ফোন করতে গেলে ওই ছবিটা ভেসে ওঠে। ঝুম্পা বাঘ হারা হয়ে গেল, সেই সঙ্গে শিশিরও। বিন্তি তো এরপর জেলে যাবে শিওর, কারণ ঝুম্পা আর এই পৃথিবীতে টিকেই থাকবে না। মরে গেলে শিশিরও ফেসে যাবে। তখন কাঁদতে কাঁদতে মিথ্যে করে হলেও বলতে হবে, আহারে মেয়েটা কত ভালো ছিল। শিশির ইশারায় বিন্তিকে ফোন রাখতে বলল। বিন্তি রাখল না। ঝুম্পা অনেকক্ষণ পর বলল। আমার প্রুফ চাই। কিভাবে প্রুফ দিব? কাপল ছবি তুলে পাঠাবো? রোম্যান্টিক? ওকে, এক্ষুনি পাঠাচ্ছি। বিন্তি ফোন কেটে শিশিরকে বলল। রোম্যান্টিক ছবি পাঠাতে হবে। শিশির ফোন কেড়ে নিয়ে বলল। আর থাক, যা ডোজ দিয়েছো তাতেই হবে। ছবি না দিলে তো তোমার বাবু শান্ত হবে না। ফিডিং বোতল নিয়ে এরপরেও তোমার পেছনে ঘুরঘুর করবে। শিশির রেগে বলল। এই বিন্তি, উল্টাপাল্টা কথা বলবে না। ওকে, ছবিটা দিয়ে দাও, প্রবলেম সলভ। শিশির বিন্তির পাশে বসে সেলফি তুলল। বিন্তি সেটা দেখে বলল। এটা দেখে তো বোঝাই যাচ্ছে যে তোমাকে মেরে ধরে ছবিটা তোলানো হচ্ছে। ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে ছবি তোলাচ্ছি। শিশির বলল। তাহলে? বিন্তি ফোনটা হাতে নিয়ে বলল। দাঁত বের করে ভালো একটা পোজ দাও। শিশির দাঁত বের করে পোজ দিল। ছবি তোলার সময় বিন্তির কাঁধে হাত রেখে আরেকটু ঘনিষ্ঠ হলো। বিন্তি ফটাফট কতগুলো ছবি তুলে নিল। ছবি দেখে ঝুম্পা সঙ্গে সঙ্গে ফোন করে বলল। ওই কুত্তাটাকে বলে দিবেন যে জুম্পার জন্য প্রতিদিন 10টা ছেলে লাইন দিয়ে থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যানরা বিয়ের জন্য পাগল, কিন্তু আমি ওকে রিয়েল লাভ করতাম বলে কিছু করিনি। ওর তো কোনো যোগ্যতা নেই আমার বয়ফ্রেন্ড হবার। কেন? তুমি কি ভিন গ্রহের লোক? আমার ইনস্টাগ্রাম আর টিকটকে ফলোয়ার দেখে বেয়াদব মহিলা, তারপর বুঝবেন। আর কুত্তাটাকে বলবেন যে আমি ওকে প্রচুর অভিশাপ দিচ্ছি। বাবুকে অভিশাপ দেয়া কি ঠিক? ঝুম্পা একটা বিশ্রী গালি দিয়ে ফোনটা রেখে দিল। শিশির রাগী গলায় বলল। বিন্তি, তুমি আসলেই বড্ড কথা বলো। প্রবলেম সলভ করে দিলাম, তার জন্য থ্যাঙ্কস দাও। শিশির হেসে বলল। থ্যাঙ্কস। ঝুম্পাকে এই প্রথম মনে হয় কেউ জব্দ করতে পারলো। তোমার ট্রিট পাওনা রইল। ওকে, ট্রিট বুঝে নিব সময় মতো। শিশিরের প্রবলেম কমার বদলে আরও বেড়ে গেল। ঝুম্পা তার ব্যক্তিগত অ্যাকাউন্টে বিন্তি আর শিশিরের ফটো আপলোড করে নিজেকে ভিকটিম হিসেবে প্রমাণ করার চেষ্টা করল। আর এই সুযোগে সবাই শিশিরের বিয়ের খবর জেনে গেল।